কিন্তু আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন ওনারা যখন ঢাকায় এসেছিলেন আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করব। জুলাই 4 তারিখ অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল এটাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যায় যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহি সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। যে 31 দফা রয়েছে 31 দফার কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁ পক্ষে অবস্থান নেব, নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থান ছিল সেগুলোর উপর ভিত্তি করে দিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণভোটে সেগুলো দিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করবো, ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেবে তার উপর ভিত্তি করে রাষ্ট্র করবো। সুতরাং সামগ্রিকভাবে হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান এটা আমরা সবাইকে